রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী তুমি কি বললে? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি ঠিক বলেছি হুজুর, আমি স্ত্রী সহবাস করেছি, এখন আমার কি করণীয়? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী তোমাকে 60টা রোজা কাফারা দিতে হবে। কয়টা বলেন? 60টা রোজা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر جرب الله أكبر الله رب العالمين বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বিজর রাত্রির মধ্যে মহিমান্বিত কদরের রাত্রি হিসেবে গণ্য করে দিয়েছি। কোনো বান্দা যদি 30 বছর 4 মাস ইবাদত করতে পারে, আর সেই রাতটা যদি সেই বান্দা পেয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম 30 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হইতো, তার চাইতে অধিক সওয়াব ওই মহিমান্বিত কদরের রাত্রিতে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় রেডি করে দেই। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কদরের রাত্রির মধ্যে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কারণেই কোরআনের মর্যাদা বেশি পরিমাণ বেড়ে গেছে। আমার ভাইরা, কোরআনের মর্যাদা বাড়ছে ঠিক আছে, কোন মাসের জন্য বাড়ছে বলেন তো দেখি? রমজান কারীমের জন্যই কোরআনের মর্যাদা বেড়ে গেছে। আবার বলতে পারেন, হুজুর কোন এই রমজান কারীমের দাম বেশি না কোরআনুল কারীমের দাম বেশি? প্রিয় ভাইরা আমার, কোনোটার দাম কিন্তু কম নয়। আপনি কোরআন পড়তে পারবেন না, কোরআন না পড়তে পারলে রমজান আপনি পাবেন কই? পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্যই। এখানে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমনটি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বপুরুষদের প্রতি আমি অবতীর্ণ করেছিলাম, ফরজ করে দিয়েছিলাম। আমার ভাইরা, যদি কোরআনুল কারীম না আসতো, এই রমজানের কথা আমরা পেতাম না? পাইতাম না। তাহলে কোরআনের প্রয়োজন আছে না নাই? কোরআনের কারণে রমজানুল কারীম আসছে, রমজানের কারণে কোরআনুল কারীম আসছে, এটা মেনে নিতে হবে। আমার ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিন এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন, তাও জানাই দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা আউয়াল মাসে পাঠাই নাই, আউসাদে পাশে পাঠাই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো মুহররম মাসও পাঠাই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা পাঠাইলাম রমজান কারীমে। জোরে কোন সুবহানাল্লাহ।
কারিমে কোরআনের মর্যাদা এতটা দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু বান্দা সব কিছু জানে, সব কিছু বুঝে, বান্দা করে কি? রমজান মাসে রোজা না রেখে দুপুরবেলা ভাত খায়, আছে না নাই? এমনও ভাই আছে আমাদেরকে বলে, হুজুর রোজা রাখতে পারি না, কি করা যায়? রোজা রাখতে পারি না, কি করা যায়? আমি তাদেরকে জবাব দেই, আপনাকে কোনো কথা বলা যাবে না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে ফেলল, সেই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন, ওই ব্যক্তির জন্য 60টা রোজা কাফারা দিতে হবে। সুবহানাল্লাহ, আর আস্তে করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত বড় দলিল দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একদম শর্টকাট করে কথাগুলো বলতেছি, কিন্তু বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দিনের বেলায় আমার স্ত্রীর সঙ্গে সহবাস করেছি হুজুর, আমার কি রোজা টিকে আছে না নাই? রোজা কি আছে? রোজা আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি কি বললে? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি ঠিক বলেছি হুজুর, আমি স্ত্রী সহবাস করেছি, এখন আমার কি করণীয়? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমাকে 60টা রোজা কাফারা দিতে হবে। কয়টা বলেন? 60টা রোজা। 60টা রোজা কাফারা দিতে হবে। ওই সাহাবী বললেন, হুজুর আমি তো 60টা রোজা কাফারা দেওয়া দূরের কথা, আমার বডি নেই, পারবো না, আমি আমার হ্যাডাম নেই, পারবো না। আমার নবীজি বললেন, তুমি 60টা রোজা করতে পারবে না, সেই বডি বিল্ডার তোমার নেই, তুমি এটাও পারবে না, ঠিক আছে, তাহলে 60 জন গরিব মিসকিনকে তুমি খাওয়াইয়া দাও। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে এতগুলো ফকির মিসকিনকে খাওয়াবো, গরিব মানুষকে খাওয়াবো, আমার তো নিজেরই খাবার নাই। আমার কি নাই? নিজেরই খাবার নাই, আমি তো গরিব মানুষ, আমি কাকে খাওয়াবো? আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন। এই মুস্কি মুস্কি হাসি খানার মাধ্যমে কোনো এক সাহাবী এক কার্টুন খেজুর বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুরের টোপলাটা আমি আপনাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আমার নবী সাহাবীকে বললেন, ও সাহাবী, তোমার রোজা রাখার মতো অ্যাবিলিটি নাই, ভালো কথা, 60টা মিসকিনকেও তুমি খাওয়াইতে পারবে না, ভালো কথা, আমার কাছে এক্ষণেই একটা খেজুরের টোপলা আসলো, খেজুরের ব্যাগ আসলো, অথবা খেজুরের কার্টুন চলে আসলো, ঠিক আছে, এই খেজুরগুলো তুমি গরিব মানুষদের মাঝে বিলিয়ে দাও, তাও আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ করবেন না? তাও আল্লাহ মাফ করবেন। আমার ভাইয়েরা, ওই সাহাবীর সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে দাও? আমি তো নিজেই গরিব, আমি তো কাউকে দিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা তুই খায় না এটা। তাহলে দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে কীভাবে মিশেছেন। গরিবের সঙ্গেও মিশেছেন, ধনীর সঙ্গেও মিশেছেন, তারপরে মাসুম বাচ্চা তাদের সঙ্গেও মিশেছেন। তারপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতিমদের সঙ্গে যেতেন, এতিম হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কিন্তু আবার বলতে পারেন, হুজুর এখন রোজার একটা বাদ দিলে কি 60টা করে লাগবে? জাস্ট করতেই হবে আপনাকে।